দুনিয়ার এই পচা রাজনীতি, যে রাজনীতি আজকে আমার হাজি ভাইকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছেন, যে রাজনীতি বাংলাদেশের জনগণের কোনো নিরাপত্তা নাই, যে রাজনীতির কারণে আমার মা বোনেরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হয়, সেই রাজনীতি আগামীর বাংলাদেশে আর জনগণ দেখতে চায় না। আগামীতে চাই এই সমাজের ভিতরে আর কোনো মা বোনেরা ধর্ষিত হবে না, আমার কোনো ভাই গুলিবিদ্ধ হবে না, আর কোনো বাড়িতে হামলা হবে না, আমার কোনো ভাই আর যেন অনিরাপদে থাকতে না পারে, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই। কারা কারা রাজি, দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। আপনি কোরআনের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীবাসী, তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু মানবা না, এইটা তো হতে পারে না। বরং এই কোরআনটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কেউ যদি নিজের ব্যক্তি জীবন চালায়, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এরপরে যতগুলি জীবন আছে, ইসলাম ছাড়া কেউ যদি পরিচালনা করে, আল্লাহ বলেন একটাও আমার কাছে গ্রহণযোগ্য পাবে না, একটাও আমার দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে তারাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আমরা বলতে চাই, ইসলাম ছাড়া অন্য কোন বিধান দিয়ে এই সমাজে শান্তি আসতে পারে না। শান্তি যদি পেতে চান, আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই আমার ভাইয়েরা। কিন্তু আজ একদল মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়ে কোরআন দিয়ে, মসজিদের ভিতরে কোরআন দিয়ে আলোচনা শুনতে পারে। যে ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোরআন দিয়ে আলোচনা করে, ওই ইমাম সাহেব যদি সমস্ত মুসল্লিদেরকে ডাক দিয়ে বলেন, আমার প্রাণ প্রিয় মুসল্লিরা, সবাই ইমাম সাহেবের দিকে নজর। ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, এই মসজিদ কার? সবাই বললেন, এটা আল্লাহর ঘর মসজিদ। তাহলে এই মসজিদের ভিতরে আমি আল্লাহর আইন দিয়ে মসজিদ পরিচালনা করতে চাই। সমস্ত মুসল্লিরা এক বাক্যে বললেন, হুজুর, এতদিন পর্যন্ত আপনার মতো ভালো একটা হুজুর আমরা পেয়েছি। আপনি তো সত্য কথা বলেছেন, এই মসজিদ আল্লাহ, এখানে আল্লাহর আইন দিয়ে আপনি পরিচালনা করবেন, এটাই তো আমরা চাই। ওই একই ইমাম সাহেব আবার মেম্বরে দাঁড়িয়ে এই কথা শোনার পরে বলবে, আমার ভাইরা, মসজিদ আল্লাহর জন্য, আল্লাহর আইন আপনারা মানতে চান, এখন আপনারা বলেন তো জমিনটা কার? সবাই বলেন জমিনটা কার? মুসল্লিরাও বলছেন জমিনটা আল্লাহ। ইমাম সাহেব বলছেন, তাহলে ওই জমিনের ভিতরে আল্লাহর আইন ছাড়া মানুষের আইন কখনো পরিচালনা করা যাবে না। এই কথা বলার সাথে সাথেই দেখবেন সামনে মসজিদের সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার বলেন, হুজুর, রাজনীতি মসজিদের ভিতরে চলবে না। কিছুক্ষণ আগেই বললাম, এই মসজিদ যার, আইন চলবে তার, এরপরে জমিন যার, আইন চলবে তার। এই কথা ইমাম সাহেব বলার কারণে বললেন মসজিদ রাজনীতি চলবে না। এই কথা যারা বলবে, এই কথার পক্ষে যারা থাকবে, নিঃসন্দেহে বুঝে নিবেন এই কথার সাথে আবু জেহেলের কথার মিল আছে। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু, ও মুহাম্মদ, তুমি হারাম শরীফ নিয়ে থাকো,
তুমি মসজিদ নিয়ে থাকো, তুমি মাদ্রাসা নিয়ে থাকো, তুমি ইতিমখানা নিয়ে থাকো, আর আমরা বাহিরে যা করব আমাদের বিরুদ্ধে কোনো কথা বলিও না। আমরা যা করব আমাদের মন মতো আমরা সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো, এই জায়গায় তোমার নাক গলাতে আসিও না। তোমাকে কি কি লাগবে আমরা সব তোমার কাছে পাঠাই দিব। তুমি সুন্দরী নারী চাও নারী দিব, তুমি গাড়ি চাও গাড়ি দিব, তুমি বাড়ি চাও বাড়ি দিব, যা চাও সব আমরা দিয়ে দিব। তবে বিনিময়ে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমার ভাইয়েরা বলেন তো, আবু জেহেলের এই প্রস্তাব আমার রাসূল কি গ্রহণ করেছেন? আরো জোরে বলেন। আমার রাসূলের মতন বিগত স্বৈরাচার শাসনামলে এই দেশে লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আল্লামা সাঈদীকেও বলা হয়েছিল, সাঈদী সাহেব আপনি কি চান আপনাকে দেওয়া হবে, আপনি যা চান আপনাকে সব কিছু দেওয়া হবে, বিনিময়ে আমাদের সাথে আপনাকে রাজনীতি করা লাগবে। আল্লামা সাঈদী বলেছিল, আমাকে পদ কেন, আমাকে পদবি কেন, পুরো বাংলাদেশটা আমার হাতে যদি ধরিয়ে দেওয়া হয় এরপরে ইসলাম থেকে আমাকে আপনারা বের করতে পারবেন না। যতই অফার দেওয়া হোক না কেন, যতই ভয়ভীতি দেখানো হোক না কেন, আলিমরা হুজুরেরা কোনো কিছুকে ভয় করে না। সমস্ত ভয় করে এতদিন পর্যন্ত আমরা এসেছি। আমরা চাই এই জমিন যার আইন চলবে তার, আগামীতে আমরা রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে দেখতে চাই। কথা বলেন, কথা বলেন। আমরা দুনিয়ার কোনো মানুষকে ভয় করি না, আমরা দুনিয়ার কোনো নেতাকে ভয় করি না। আমরা তো বিগত 16 বছর জালিমদের রোশানলের পরে বহু কোরআনের মঞ্চ থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে ঘা ধাক্কা দিয়ে, এরপরে কোরআনের কথাগুলি আমরা বন্ধ করে নাই। এখন তো আপনারা কেমন 2-4 নেতা হয়ে গেছেন, কোরআনের মঞ্চে আপনারা জান্নাত বিক্রির কথা বলে মিথ্যা অপবাদ দিয়ে একদলকে আপনারা এই দেশের ভিতরে কালার করতে চান। মনে রাখবেন, জান্নাত কোনো দল দিতে চায় না, জান্নাত স্বয়ং আল্লাহ আসমান থেকে মানুষকে দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত তো আল্লাহ দিচ্ছেন, আমরা তো কাউকে দেই না। কথা বলেন। জান্নাত কে দেয়? আমরা দেই না। আল্লাহ বলেন এটা এটা করো জান্নাত পাবা, না করলে জান্নাত পাবা না। জোরে বলেন। জান্নাতের যে টিকিট আল্লাহ ধরায় দিচ্ছেন এর দলিল কোরআনে আছে, কোরআন হাদিস তো পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান। বালাগাল উলা। পড়েন সবাই, পড়েন সবাই, পড়েন। হাসনাতু জামিউ খিসালিহি মন আমার কাঁদে রে, মন আমার কান্দে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, মন আমার কান্দে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো,
দয়ার নবীকে পেয়ে মন আমার কাঁদে রে যেতে সোনার মদিনা বালাগাল আলা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর নবাবগঞ্জ থানার অন্তর্গত আজকের এই নন্দনপুর মধ্যপাড়া খোদাইপুর বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, সিনিয়র মৌলভী শিক্ষক, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। সকলে পড়ছে আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক মাওলানা রুহুল আমিন নুরানি সাহেব, মুদাররিস বাংলা হিলি জামিয়া আজিজিয়া মাদ্রাসা। হুজুরের জন্য দোয়া করছে, আল্লাহ হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। সকলে পড়ছে আমিন। আজকের মাহফিলের বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছেন শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এরপরে মুরব্বিয়ানে কেরাম, পাশে বসে আছেন, আমার সামনে বসে আছেন বাবার বয়সী মুরব্বী, সমবয়সী যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও হৃদয়ে নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি দিনাজপুরবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আরো জোরে বলেন। সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি। যেই নবীজি এই দুনিয়াতে এসেছেন মানবতাকে অন্ধকারের পথ থেকে মুক্তির পথে ফিরে নিয়ে আসার জন্য, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা হচ্ছে কোরআনে কারীমের মঞ্চ। সুতরাং রাজনীতি যদি করতে হয় এই মঞ্চগুলি বাদ দিয়ে রাজনীতি করা লাগবে। কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি রাজনীতি করতে পারেন, এই মঞ্চেও রাজনীতি করতে পারেন, যে রাজনীতি কোরআনে আছে। এই কোরআনে কারিমে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাসের একেবারে শেষ পর্যন্ত যতগুলি আয়াত, যতগুলি হরফ, যতগুলি অক্ষর আছে, এর ভিতরে একটা অংশ যদি সামান্য পরিমাণও কেউ অস্বীকার করে, বলেন তো সে মুমিন না মুনাফিক? মুমিন না কাফের? আওয়াজ দিয়ে বলেন মুমিন না কাফের? সুতরাং দিনাজপুরবাসী, যদি রাজনীতি করতে হয়, রাজনীতির আলোচনা যদি বলতে হয়, নেতার কথা যদি বলতে হয়, কোরআনে যে নেতার কথা আছে, যে রাজনীতির কথা আছে, সেটা আমাদেরকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? করবত দিলে কি হবে এটাই জানে না, আবার তারা আলিমদের ভুল ধরে। কথা বলেন না কেন? মনে হয় আপনারা আলোচনা শুনবেন না। কি চলবে? কতক্ষণ? সারা রাত? মানে হুজুর ওয়াজ করতে করতে মরে যান, আপনার পুঁতে রাখবো এই জায়গা, এরকম নাকি? সারা রাত তুলছেন কখন বলেন? 12টার পরে আলোচনা শোনার মতো মন মানসিকতা থাকে না। একটা জিনিসের যৌবন কাল আছে। ওয়াজ মাহফিলের বর্তমান যৌবন কাল হলো 10টা থেকে 12টা। উঠাইছেন তো আমাকে 11:30টায়। আমি তো নিয়ত করে এসেছিলাম যে দিনাজপুরে কিছু কথা বলবো ইনশাল্লাহ। এই এলাকায় নতুন না, এই নতুন ভেবে তো অনেকে আসে নাই যে হুজুর পিচ্ছি, হুজুর কি বেন বলে, কি এরকম নাকি? মনে রাখবেন, হুজুর ছোট কিনা, হুজুর বড় কিনা, হুজুর লম্বা খাটো কিনা, এরপরে হুজুর ফর্সা না কালো, এটা দেখার টাইম নাই। দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? হুজুর হক কথা বলতে পারে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে।
আমার ভাইরা, বহু রাজনৈতিক দলের নেতাকর্মী এখানে আছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি ক্লিয়ার করে বলে গেলাম, জান্নাতের টিকিট এই দেশের কোন আলিমরা কোনো মানুষকে হাতে ধরিয়ে দেয় না। জান্নাতের টিকিটের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। বলবো কি শুনবেন? এবার দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফুলুম মিনহা। আল্লাহ এই আয়াতের অর্থে বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করে, মনে রাখবেন, কেউ যদি কোনো ভালো কাজ করে আর আরেকজন ব্যক্তি ওই ভালো কাজের যদি সাপোর্ট করে, সিল মারে, রায় দেয়, ভোট দেয়, এখানে সব কিছু আছে। ভালো কাজের পক্ষে কেউ যদি রায় দেয়, সাপোর্ট করে, ভোট দেয়, তার মতামত যদি ব্যক্ত করে, তাহলে সে ভালো কাজ করে যত সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজকে সাপোর্ট করার কারণে আল্লাহ তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবে। কেউ যদি কাউকে ভালো কাজে উৎসাহ প্রদান করে, সে যদি আল্লাহর জান্নাতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সাপোর্ট করার কারণে জান্নাতে প্রবেশ করায় দিবেন। তাহলে জান্নাতের টিকিট কে দিল? এ কথা বলেন না কেন? এই মিথ্যা, ভুল, বানোয়াট কথা বাংলার মুসলমান আর কখনো মেনে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, কেউ যদি কোনো অন্যায় কোনো কাজ করে, কেউ যদি কোনো খারাপ কাজ করে, নির্বাচিত হওয়ার পরে নেতারা যদি মদের বারগুলি এই দেশের ভিতরে চালু করে, এরপরে জিনা ব্যভিচারের জন্য গান বাজনা যদি বৃদ্ধি করে, তাহলে তারা এই চালু করার কারণে যত অপরাধ তাদের আমলনামায় যাবে, যারা এইটা চালু করার জন্য সাপোর্ট দিল, ভোট দিল, রায় দিল, এই ভোটটা দেওয়ার কারণে, এই রায় দেওয়ার কারণে ওই নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বুঝবেন, এটা দুনিয়ার কোনো বিষয় নয়, এটা আল্লাহর আখিরাতের বিষয়। সুতরাং আগামীতে আসছে এমন একটা সময়, চিন্তা ভাবনা করে নিবেন, যোগ্য প্রার্থী ইসলামপন্থীদেরকে নির্বাচিত করার জন্য যার যা আছে ময়দানে নেমে পড়বেন। আমরা আগামীতে কোন ডালখোর, কোন মদখোর, কোন জুয়াবাজ আর কোন নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমরা চাই যোগ্য প্রার্থী আসুক, হযরত ওমরের মতো নেতা আসুক। কি কথা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। মানুষকে আর বোকা বানানো যাবে না। এতদিন বহু বোকা বানিয়েছেন স্বৈরাচার। কি কথা বলেন? খেলা হবে, খেলা হবে বলতে বলতে তারাই ময়দান ছেড়ে চলে গেল। একদল ৭১ ট্যাবলেট এতদিন পর্যন্ত মুখের ভিতর থেকে বের করতে করতে তারাই আজকে উদাও হয়ে গেছে। আর ৭১ ট্যাবলেট বাংলার মুসলমান আর গ্রহণ করবে না। আজকে আমরা বলতে চাই, আমরা যে এই স্বাধীনভাবে কথা বলতে পারছি, জনগণ কথা বলতে পারছেন, এর একটি মাত্র কারণ এই দেশের ছাত্র জনতা ৩৬ জুলাই ঘটিয়েছে। ৫ আগস্টে যদি ছাত্র জনতা আন্দোলন না করত, তাহলে বাংলার মুসলমান স্বাধীনভাবে কথা বলার সাহস দেখাতে পারতো না। আপনারা যেই মঞ্চে দাঁড়িয়ে আজকে কথা বলছেন, আপনারা যেই মঞ্চে দাঁড়িয়ে আজকে রাজনীতি করার সাহস পেয়েছেন, আপনারা যেই সমস্ত ছাত্রদের কারণে রাজনীতি করার সাহস পেয়েছেন, তাদেরকে আজকে বিভিন্নভাবে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের এই হাদি ভাইকে আজকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করি। ডক্টর ইউনূস সরকারকে আমরা অনতিবিলম্বে জানিয়ে দিচ্ছি, যাকে হাদি ভাইকে যেই সমস্ত সন্ত্রাসীরা গুলি করলো, ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে তাদেরকে ঝুলাতে হবে। কারা কারা রাজি? দুটো হাত তোলার লাগে দেখান। দেশ থেকে এখনো স্বৈরাচার বিদায় করতে পারলেন না। আপনারা ঘোড়ার ডিম ক্ষমতায় বসে আছেন। ক্ষমতা চালাতে না পারলে ক্ষমতা ছেড়ে দেন, অন্য কারো হাতে ক্ষমতা চলে যাবে। আজকে ছাত্রদের নিরাপত্তা কোথায় ভাই? নির্বাচনী প্রচারণা আমাদের নেতা সাহেব বলে গেলেন, এদেশে রাজনীতি করা সবার অধিকার আছে। আমরাও বলি সবার আছে, করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্বাচনের প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হবে, এটা কোন বাংলাদেশ? আজকে হাদি ভাইও গুলিবিদ্ধ হয়েছে।
পরবর্তীতে সময়ে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এরা যে গুলিবিদ্ধ হবে না, এই গ্যারান্টি কে দিতে পারে? কেউ দিতে পারবে? তাহলে এদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব কিনা? জোরে বলেন, দায়িত্ব কিনা? যে সমস্ত ছেলেরা ওই সময়ে 5 আগস্টে যে সময় আন্দোলন হয়েছে, তখনই তো তারা ভয় করে নাই। বাতিলের সামনে, বুলেটের সামনে বুকটা চিতিয়ে দিয়ে তারা বলেছে, মার, কত বুলেট মারবি মার। আর আজকে তাদের নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ। এই জাতি আর কত লাশ দেখতে চায়? আমরা বলি এই খেলাগুলি বন্ধ করতে হবে। এই যুবক ভাই যারা দাঁড়িয়ে আছেন, বসেন বসেন। খেলা ধীরে ধীরে খেলা হবে, ইনশাআল্লাহ। কবুল করুন। আরো জোরে বলেন সম্মানিত ভাইরা আমার প্রিয় বন্ধুগণ, আমি আমার আলোচনার দিকে চলে যাই। কি আলোচনা শুরু করব? 1 ঘন্টা আলোচনা করা যাবে তো ইনশাআল্লাহ? সময় দিবেন? আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল হজ, সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর করতে হবে। আজে বাজে বাপদাদার কিচ্ছা কাহিনী বললে এটার হক আদায় হবে না, ঠিক কিনা বলেন? তাহলে কোন সূরা বলেন তো ভাই? কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, এই সমাজের যারা নেতা হবে, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করব, যারা এই রাষ্ট্রের চেয়ারে বসে যাবে, তাদের জন্য 4টা দফা কায়েম করা আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম। তারা 4টা দফা কায়েম করবে। 1 নম্বরে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করবে। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। আজ স্বাধীনতার প্রায় 50 বছর পার হয়ে গেছে। বাংলাদেশে বহু রাজনৈতিক দলের নেতা কর্মীরা রাষ্ট্র ক্ষমতায় বসেছে, রাষ্ট্রের চেয়ারে তারা বসেছে। তারা একজন বিধর্মী নয়, সবাই ছিল মুসলমান। আল্লাহ তাদেরকেই বলেছিলেন যে তোমরা এটা কায়েম করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, একটা দলের নেতা কর্মীরাও রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে পারে নাই। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম তো দূরের কথা, তারাই তো বেনামাজি ছিল, তারাই তো নামাজ পড়তো না, কায়েম করবে আবার কি? এজন্য আল্লাহ বললেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিব, তাদের 1 নাম্বার দায়িত্ব হলো তারা রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করবে। 2 নাম্বার দায়িত্ব হলো ওয়া আতাউস যাকাতা, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করবে। আজ আমার দেশের ভিতরে বহু ব্যাংক আছে, এই ব্যাংকগুলিতে সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম আছে, কিন্তু এটা দিয়ে এই সমাজ কখনো শান্তিপূর্ণ হতে পারে না। এই সমাজে কখনো সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম দিয়ে কখনো সমাজে শান্তি আসতে পারে না। বরং এই সমাজ যদি দারিদ্র মুক্ত করতে চাওয়া হয়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা ব্যাংকগুলি বাংলাদেশে চালু করতে হবে। এটার কোনো বিকল্প নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা দেখেছি যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করবে কারা? যারা করবে তারাই তো সুযোগ পাইলে যাকাতের টাকা মেরে খায়। কথা বলেন, তারাই তো যাকাতের টাকা মেরে খায়। তারা রাস্তার হক নষ্ট করে। রাস্তার বাজেট হয় 5 কোটি টাকা, 1 কোটি খরচ করে 4 কোটি তাদের পেটের ভিতরে ঢুকে যায়। এই জন্য তো দেখা যায় বিভিন্ন জায়গায় রাস্তায় তারা রোডের জায়গায় বাঁশ পর্যন্ত ঢুকাইয়া দেয়। এজন্য আমার ভাইয়েরা, রাষ্ট্র ক্ষমতায় যারা বসবে তাদের 2 নাম্বার দফা হলো রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম করতে হবে। আর 3 নাম্বার দফা হলো ওয়া আমারু বিল মা'রুফ, সমাজের ভিতরে যত ভালো ভালো কাজ আছে এই সমস্ত ভালো ভালো কাজগুলি সমাজে চালু করা লাগবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় যারা এই ক্ষমতায় এসেছে, আমরা যাদেরকে দেখেছি তারা ভালো ভালো কাজের আঞ্জাম দিবে কি, ভালো ভালো কাজ চালু করবে কি, তারা সুযোগ পাইলে কোরআনের মাহফিলগুলোতে বাধা দিয়েছে। কথা বলেন, 144 ধারা পর্যন্ত জারি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার দফার কথা বললেন,
চতুর্থ নাম্বার দফা হলো সমাজের ভিতরে কোনো অশ্লীল বেহায়াপনা গান বাজনার আসর দেওয়া যাবে না। অশ্লীল বেহায়াপনা গান বাজনা সমাজের ভিতরে চালু করা যাবে না। আমার ভাইরা, এগুলি বন্ধ করতে হবে, অসৎ কাজগুলি বন্ধ করতে হবে। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য কথা, আমরা বিগত দিনে দেখেছি, বর্তমান সময়েও কিছু কিছু নেতাদেরকে দেখা যায় যারা কোরআনের মঞ্চে ভালো ভালো কথা বলে। ভালো ভালো কথা বলার পরে যারা বলে আমি একজন মুসলমান, আমিও মুসলমান বলে দাবি করি, এই কথা বলার পরে আবার অন্য কোন গ্রামে যদি গানের আসর হয়, সে জায়গায় গিয়েও বলে আমি তোমাদের সাথে আসি। তার মানে বোঝা গেল ওই নেতা গুল আলু মার্কা, যখন যেখানে দরকার সেভাবেই ব্যবহার হয়। আছে না নাই? এই ধরনের নেতা দেখবেন সব জায়গায় থাকে, কোরআনের মঞ্চেও বক্তৃতা দিবে, আবার গানের মঞ্চে গিয়েও বলে আমরা তোমাদের সাথে আছি। আমার ভাইরা, এই বাংলাদেশে গান আছে না নাই? আছে। মানে এই যে গত কয়েকদিন আগে যে আবুল সরকার ফাউল, যে বাউলের নামে যে ফাউল, এই ফাউল গানের ভিতরে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনের আয়াতকে নিয়ে ব্যঙ্গ করেছে। বাংলাদেশের জমিনে আমরা কোনোদিন এটা মেনে নিতে পারবো না। সুতরাং বলতে চাই, আগামীতে কোনো বাউল, কোনো ফাউল যদি আমার আল্লাহকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে, আমার রাসূলকে নিয়ে যদি কোনো কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো ব্যঙ্গ করে কথা বলে, আমরা প্রকাশ্যে দিবালোকে ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত ফাউল, ওই সমস্ত বাউলদেরকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে আমরা ফাঁসির কাস্টে দেখতে চাই। কোন ভণ্ডদের স্থান বাংলার জমিনে হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই সমস্ত বাউলেরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে। এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, রাষ্ট্র ক্ষমতায় যারা বসবে তাদের 4 নাম্বার দফা হলো তারা অসৎ কাজগুলি বন্ধ করবে, খারাপ খারাপ কাজগুলি বন্ধ করবে, সমাজের ভিতরে ভালো ভালো কাজ তারা চালু করবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, নেতা যারা হবে তাদের এই দায়িত্ব, তাদের এই কাজ। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা বিগত দিনে আমরা দেখেছি, যারাই নেতা হয়েছে, যারাই নেতৃত্ব দিয়েছে, তারা এগুলি আইন পাশ করা তো দূরের কথা, একটার সাথে তাদের জীবনের কোনো মিল পাওয়া যায় না। জোরে বলেন। নেতা নির্বাচিত হওয়ার পরে জনগণের খোঁজ খবর পর্যন্ত নেয় না। মাসে বছরে 6 বছরেও তাকে আর দেখা পাওয়া যায় না। কিন্তু নির্বাচনের আগে বারবার আমাদের বাড়িতে আসে। কেউ যদি ধানের জমিতে ধান লাগায় সেখানেও নামে, কেউ যদি ধান কাটে সেখানেও ধান কেটে দেয়। বাপ রে বাপ, জনদরদি। আবার আমরা স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত। এইরকম স্লোগান আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, নেতা তো ছিলেন হযরত ওমর, নেতা তো ছিলেন আবু বকর, নেতা তো ছিলেন ওসমান, নেতা তো ছিলেন হযরত আলী। হযরত ওমর কেমন নেতা ছিলেন এবার শুনেন। কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াত, হযরত ওমরের শাসন আমলে সে কায়েম করেছিল রাষ্ট্রীয়ভাবে। হযরত ওমর প্রতিদিন রাত্রিবেলা জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য তার এলাকায় বের হতেন। হঠাৎ করে এক সময় তিনি রাত্রিবেলা বের হয়েছেন। হযরত ওমর বের হওয়ার পরে লক্ষ্য করে দেখলেন এলাকার ভিতরে মরু প্রান্তরে যে জায়গায় কোনো মানুষ নাই, রাত্রিবেলা, রাত গভীর রজনী হয়ে গেছে, এমন সময় লক্ষ্য করে দেখলেন একটা যুবক বারবার ঘরে ঢোকে, আবার ঘর থেকে বাইরে বের হয়। হযরত ওমর যুবকটার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, যুবক কি ব্যাপার, রাত্রিবেলা তুমি ঘরে ঢোকো আবার ঘর থেকে বাহির হও, এইটার কারণটা কি আমি জানতে চাই। না তো অন্য কোনো ধান্দা নেই, এই জায়গায় তুমি এসেছো, তোমার কোনো ধান্দা আছে নাকি? ওই যুবকটা তখন ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসি নাই। আপনি যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের ঘর, এটা আমার নিজের ঘর। এই ঘরের ভিতরে আমার প্রিয়তমা স্ত্রী আছে, যে স্ত্রী এই মুহূর্তে গর্ভবতী, সন্তান সম্ভব একজন মহিলা। আমার স্ত্রীর সন্তানটা ডেলিভারি হবে, কিন্তু এই মুহূর্তে আমার ঘরের ভিতরে কেউ নাই, কোনো ধাত্রীকে আমি খুঁজে পাচ্ছি না। একটা ধাত্রীর প্রয়োজন। আমি ছেলে মানুষ, আমি তো নিজে নিজেই কাজ করতে পারছি না।
তখন হযরত ওমরকে বলে, এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তখন তিনি হযরতে ওমর করলেন কি, বললেন, আব্দুল্লাহর মা এইদিকে আসো। আব্দুল্লাহ নাম ভালো না খারাপ? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে ভালো নাম হচ্ছে দুইটা, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমাদের এলাকার যুবকদের নাম কি জানেন? ওই বুলেট, রকেট আছে না নাই? পিন্টু, মিন্টু, সিন্টু, টুটু, এগুলি কি নাম ভাই? নামের সাথে, মানুষের নামের সাথে কিন্তু তার বংশের বংশমর্যাদা, তার পরিচয়, তার জাতি, তার ধর্ম, সবকিছুর পরিচয় নামের সাথে। কেউ যদি বলে শ্রীকান্ত মোহতা, এই নামটা কেউ যদি মুসলমান হিসেবেও রাখে, বলেন তো তাকে মুসলিম বলবে না হিন্দু বলবে? কারণ আমরা জানি হিন্দুদের নাম শ্রী হয়। কি কথা বলেন? তাহলে এই নামগুলি আজেবাজে নাম রাখার কারণেই তো দেখা যায় বড় হয়ে ওই সন্তানটা রকেটের মতো হয়, বড় হয় তো মানে বুলেট হয়, মানে বুলেট নাম রেখেছে বুলেট, ও তো বড় হয়ে আপনার বুকে বুলেট মারবে, কারণ নাম তো ভালো রাখতে পারেন না। এজন্য সন্তানের নাম ভালো রাখার দরকার আছে না নাই? হযরত ওমর ডাক দিলেন, আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাত পেতে চাও? বলে, হ্যাঁ আমি তো জান্নাত পেতে চাই। বলে, আমার সঙ্গে আসো, জান্নাত আমি তোমাকে আজকে দিতে চাই, জান্নাত আজকে আমি তোমাকে দিতে চাই। এই কথা বলার পরে হযরত ওমর তার নিজের স্ত্রীর হাতটা ধরলেন, ধরে যখন টেনে নিয়ে যাবেন, এমন সময় ডাক দিয়ে বলেন, ও প্রিয় তোমার স্বামী, ও প্রিয় স্বামী, আপনি আমার হাতটা ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? জান্নাত যদি এই মুহূর্তে পেতে চায়, আপনি বললেন জান্নাত পেতে গেলে এই মুহূর্তে তাহাজ্জুদের নামাজের সময়, আমি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াতে চাই, আপনি আমাকে কোথায় নিয়ে যান? তখন স্বামী ডাকতে বলেন, ও প্রিয় তোমার স্ত্রী, আমি তোমাকে জনগণের সেবার মাধ্যমে আল্লাহর জান্নাতটা দিতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হলেন নেতা, জনগণের সেবাকে তারা শুধুমাত্র সেবা মনে করতেন না, মনে করতেন সেবার মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর এবার বললেন, চলো চলো, তোমাকে আমি জান্নাত দিতে চাই। হযরত ওমর নিজের প্রিয়তমা স্ত্রীকে সাথে করে নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই যুবককে বললেন, যুবক, তুমি এই ঘরের বাইরে দাঁড়াও, তোমার স্ত্রী ডেলিভারি কাজ করার জন্য আমি একটা ধাত্রী নিয়ে এসেছি। নিজের স্ত্রীকে ঘরের ভিতরে ঢোকায় দিলেন, দিয়ে বললেন, এই মহিলা স্ত্রী সম্ভবা, সন্তান সম্ভবা একজন মহিলা, গর্ভধারিণী, তার পেট থেকে এই মুহূর্তে একটা বাচ্চা বের হয়ে আসবে। এই বাচ্চা বের করার কাজে তোমাকে এই মুহূর্তে নার্সের দায়িত্ব পালন করা লাগবে, ধাত্রীর দায়িত্ব পালন করা লাগবে। এইবার হযরত ওমরের স্ত্রী ঘরের ভিতরে ঢোকার পরে ধাত্রীর দায়িত্ব পালন করলেন। পালন শেষে হঠাৎ করে কিছুক্ষণ পরে ঘর থেকে বাহিরে এসে বলেন, ও প্রিয় তোমার স্বামী, আমি তো একটা ফুটফুটে সন্তান ওই মহিলার কাছ থেকে বের করেছি। আপনি যুবকটাকে বলেন তার একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছে। সন্তান ডেলিভারির কাজ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হযরত ওমর স্ত্রীকে বের করে নিয়ে চলে গেলেন, বাড়ির দিকে যাচ্ছে। এমত অবস্থায় যুবক বললেন, খলিফা দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আপনি যে মহিলাকে নিয়ে আমার ঘরে এসেছিলেন, আমার স্ত্রীর এই সন্তানটা বের করার কাজে আপনি যে দায়িত্ব পালন করলেন, যে মহিলাকে নিয়ে এসেছেন, আপনি আমার বিশাল বড় একটা উপকার করেছেন। এর বিনিময়ে মহিলাকে আমি কিছু হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। হাদিয়া দিতে চাই। হযরত ওমর তখন বললেন, যুবক, তুমি কাকে হাদিয়া দিতে চাও? তুমি কি জানো যে মেয়েটা এসেছিল, যে মহিলা এসেছিল, ওটা সাধারণ কোনো মহিলা নয়, ওটা আমার প্রিয়তমা স্ত্রী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি কাকে হাদিয়া দিতে চাও? বরং আমি তোমাকে বলি, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে মাফ করে দাও, কারণ আমার উচিত ছিল তোমার বিপদের সময় তোমার পাশে থাকা। আমি সঠিক সময়ে আসতে পারি নাই, এর জন্য আল্লাহর আদালতে যদি আমার বিরুদ্ধে মামলা করো, আমি ওমর বাঁচতে পারবো না, আমি ওমর বাঁচতে পারবো না। তখন যুবক আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ কোন নেতা আমাদেরকে দান করেছো। এইরকম নেতা আমরা চাই কি চাই না? হযরত ওমরের মতো নেতা চাই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো।
এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এরকম নেতা আমরা চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু চাইলে হবে না, আমাদেরকে কাজ করতে হবে। কি কথা বলেন? আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু আজকে আমরা তাদেরকে বলতে চাই যারা ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছেন, আপনাদের পিছনে হাত দিয়ে দেখেন আপনারা আগে ঠিকঠাক ভাবে আছেন কিনা। আমি একটা উদাহরণ দিই, কষ্ট হয়। একজন ব্যক্তি স্বপ্নের ভিতরে দেখে সে প্রথম আসমানে চলে গেছে। কোথায়? প্রথম আসমানে, স্বপ্নে যাওয়ার পরে সে আকাশের দিকে তাকায়, তাকার পরে দেখে উপরে একটা ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় ওই যুবকটা করছি আস্তে করে তার হাতের যে আঙ্গুল আছে না, এই আঙ্গুল ঢোকাই দিছে। মানে কিছু কিছু লোক আছে না, কথার মাঝে আঙ্গুল ঢোকায়, আমরা বলি না এরকম যে দেখ দারুণ একটা কথা এখন শুরু করেছে, এই যে তুই আঙ্গুলটা দিলি, এইরকম এই যুবক করেছি আঙ্গুল ঢুকাই দিছে। দেওয়ার পরে যেই না ঢুকাই দিছে, আঙ্গুলের ভিতরে লাগছে সাপ। সাপ লাগার কারণে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সে তাকিয়ে দেখে তার আঙ্গুল নিজের পিছনের রাস্তায় ঢুকাইছে। বুঝেন না আমার কথা? সেই জন্য আমি তাদেরকে বলবো, যারা ইসলামের বিরোধী শক্তি, যারা চায় এই দেশের ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটার বিরুদ্ধে যারা করছে তাদেরকে বলবো আগে নিজেরটার দিয়ে হাত দিয়ে দেখেন ঠিকঠাক আছে কিনা। কোনো অসুবিধা, কোনো সমস্যা? আমার ভাইয়েরা, এরকম নেতা তো আমরা চাই। আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কি করলেন শুনেন। গভীর রজনীতে আবার একদিন বের হয়েছে। বের হওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন, চলতে চলতে মরুভূমি পথ, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একটা ছোট্ট কুটিরি ঘর। সেই ঘর থেকে অশ্লীল বেহায়াপনার মতো একটা গান তার কানে ভেসে আসলো। একটা গান তার কানে ভেসে আসলো। এমন সময় খলিফা হযরত ওমর চিন্তা করলেন, আমি তো আমার রাষ্ট্রের ভিতরে কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতটা আমি কার্যকর করে দিয়েছি। এই সমাজের ভিতরে কোনো অশ্লীল বেহায়াপনা গান আমি আর করতে দিব না, অন্যায় কোনো কাজ করতে দিব না। কিন্তু গভীর রজনীতে আমার এই রাজ্যের ভিতরে বিরহের গান, এই অশ্লীল গান কোন মেয়েটা বলে এটা আমাকে দেখা লাগবে। হযরত ওমর এটা দেখার জন্য ওই ঘরের নিকটে চলে গেলেন। ঘরের নিকটে যখন চলে গেলেন, যাওয়ার পরে আমার ভাইরা সর্বপ্রথম দরজাতে নক করেছে। নক করার সাথে সাথে ওই মহিলা ভয় পেয়ে গেলেন। এমত অবস্থায় মহিলার ঘরের ভিতরে আলো ছিল, আলোটা নিভায়ে দিলেন। মহিলা চুপ, আর কোনো কথা বলে না। হযরত ওমর চিন্তা করলেন, না একে তো এইভাবে সাইজ করা যাবে না। ছদ্মবেশ নিয়ে তিনি উল্টা পথ হয়ে ওই ঘরের বেড়া ভেঙে ওই মেয়েটির ঘরে প্রবেশ করলেন খলিফা হযরত ওমর। মেয়েটির ঘরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে মেয়েটি তো অন্ধকারের ভিতরে, খলিফা হযরত ওমরকে চিনতে পারলেন না। এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বলেন, এই মেয়ে, এই গভীর রজনীতে এই ঘরের ভিতরে একা একা গুনগুন করে বিরহের গান তুমি বলো, অশ্লীল গান তুমি বলো। তুমি কি জানো না হযরত ওমর এই রাষ্ট্রের ভিতরে ইসলামী শাসন কার্যকর করে দিয়েছে, ইসলামের আইন প্রতিষ্ঠা করে দিয়েছে। এই দেশের ভিতরে কোনো গান বাজনা চলবে না। তুমি এই রাত্রিবেলা কেন গান বাজনা বললে? আর তুমি কি জানো না সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত অশ্লীল গানকে হারাম ঘোষণা করেছে। তুমি কি জানো না তুমি আল্লাহর আইনটা অমান্য করেছো? আগামীকাল হযরত ওমরের আদালতে তোমার নামে আমি মামলা দায়ের করব। ওই মেয়েটি ডাকতে বলেন, আমি না হয় গভীর রজনীতে গান বললাম, আমার বিরুদ্ধে আপনি ওমরের আদালতে মামলা দিবেন। আমি একটা অপরাধ করলাম, এই কারণে আপনি আমার নামে ওমরের আদালতে মামলা দিবেন। আপনি কি জানেন এই মুহূর্তে আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর একটা নয়, দুইটা নয়, চারটি আইনকে আপনি লঙ্ঘন করেছেন। আপনার নামেও আমি ওমরের আদালতে 4টা মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, মেয়েটা ছিল কোরআনের হাফেজা। মেয়েটা কি ছিল? কোরআনের
আর আমাদের দেশের মেয়েরা কি অবস্থা? হ্যাঁ, হাফেজা আছে? আছে, কম, তেমন নেই। হ্যাঁ আছে, গানের হাফেজা। এই যে বলছেন গান, সারাদিন টিকটক, এমন এমন মেয়ে বের হয়েছে টিকটক করে সংসার চালায়, স্বামীকে নিয়ে টিকটক করে, বাথরুমে গিয়ে কি করে, রান্নাঘরে কি করে, শোয়ার রুমে কি করছেন, এই সমস্ত টিকটক করে টাকা ইনকাম করে। এইরকম আছে না নাই? বাপরে বাপ, মা বোনেরা আছে? আচ্ছা আছে। আচ্ছা, তাদের সম্পর্কে কিছু বলা দরকার। কি বলেন আপনারা? মা বোনেরা শোনেন, কারণ তারা তো আমাদের বাড়ির সরকার। বারবার বাড়িতে গেলে জ্বালায়া পুরায় আমাদেরকে করে ছারখার। এজন্য ওদের সম্পর্কে কিছু হেদায়েতি বক্তব্য রাখা দরকার, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে বলি, আপনারা এই যে গান বাজনার এগুলির সাথে আপনারা টিকটকের সাথে জড়িত, একটা বার লক্ষ্য করেন, মরণের পরে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। মরণের পরে আপনাকে হিসাব দিতে হবে। এই হিসাবটা সামনে রেখে আপনি কাজ করুন। কিসের টিকটক, কিসের গান বাজনা? ওই মেয়ের মতো বিরহেরও গান গায়। আমাদের এলাকার কিছু যুবক আছে, প্রেম করে সেকা খেয়ে বিরহের গান গায়। কি ঠিক আছে না? প্রেম করে সেকা খেয়ে বিরহের গান বলে। এ যুবক কার জন্য প্রেম করলেন, কার জন্য সেকা খেয়ে বিরহের গান বলছেন আপনি? আপনি কি জানেন আপনাকে ছেড়ে আরো 4টা তার বয়ফ্রেন্ড আছে? এখনকার বর্তমান যুগের মেয়েরা এত নষ্টের দিকে চলে যাচ্ছে সামান্য অ্যান্ড্রয়েড ফোনের কারণে। একজন বয়ফ্রেন্ড আছে, আরো 3টা লাগায়। কারণ কি জানেন? এর কাছে ফোন দিয়ে 5 মিনিট কথা বলে জান, আমার তো টাকার দরকার, তুমি 500 টাকা দিলে কথা বলবো, না হলে তোমার সাথে কথা নাই। কি বেড়ে কাপ না? এই হলো বর্তমান অবস্থা। এর কাছ থেকে দিবে 500, আরেকজনকে দিবে আরেকজনের কাছে 500। এইভাবে করতে করতে শুধু এই টাকা ইনকামের ধান্দা নেই। আমি বলবো যে এই সমস্ত মেয়ে এই ধরনের আচরণ করবে, নিঃসন্দেহে প্রতিটার মেয়ের চাইতে এই মেয়েটা কম খারাপ নয়। এদের কাছ থেকে যুবক সাবধানে থাকবেন, খুব ভয়াবহ কিন্তু এরা। আপনার সাথে প্রেম করবে, টাঙ্কি মারবে, টাকা খরচ করবে, কিন্তু সুন্দর কোনো জামাই, এরপরে চাকরিজীবী কোনো জামাই আসলে আপনাকে বাদ দিয়ে তার হাত ধরে শ্বশুর বাড়িতে চলে যাবে। ঠিক আছে না নাই? আমাদের যুবকদের অবস্থাও তো বেহাল। যুবকরা আজকে দেখেন, আল্লাহ মেয়েদেরকে বললেন তোমরা পর্দা করো, পর্দার ভিতরে থাকো। আর যুবকদেরকেও বললেন যে তোমরাও পর্দা করো। মেয়েদের পর্দা কি? বোরখার সহিত, হিজাবের সহিত চলাফেরা করবে। আর যুবকদের পর্দা হলো তাদের চক্ষুটা নিম্নগামী করবে। কোনো মেয়ে দেখলে সহজে তার দিকে তাকানো যাবে না। এটা হলো ছেলেদের পর্দা। আর মেয়েদের পর্দা হিজাবের সহিত থাকা। আর আল্লাহ বললেন যে ছেলেদেরকে বললেন তোমরা টাকনুর উপরে কাপড় পরো, আর মেয়েদেরকে বলেন টাকনুর নিচে পরো। মেয়েরা দেখবেন টাকনুর উপরে পরে এমন একটা জামা পরে, নাম দিয়েছে প্লাজো, 3টা বাচ্চা ঢুকায় দিবেন বিসমিল্লাহ ছাড়াই ঢুকবে। কথা বলেন, এলাকায় প্লাজো আছে? আর যুবকরা এমন টাইট ফিট প্যান্ট পরে, জিন্সের প্যান্ট, বাপরে বাপ, সামনে হাঁটুতে আগে কাটা, ওটা বলে শাকিব খান স্টাইল। এরকম আছে না নাই? স্টাইল কত রে ভাই বলেন তো? যে যুবক জিন্সের প্যান্ট পরে সমাজে চলে, ও বসে থাকে পেশাব করতে পারে? কথা বলেন। এই ভাই, এই 1 নাম্বার, এই যে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ভদ্র আছে। যদি প্রসাব লাগে কয় নাম্বার? আর যদি বড়টা লাগে তাহলে কয়টা? 2 নাম্বার। কিন্তু এক মাহফিলে বেকায়দা হয়ে গেছে, এক শয়তান 3টা তুলছে। বললাম ভাই, 1 বুঝলাম ছোট, 2 বুঝলাম বড়, 3টা কি? বলে হুজুর আমি একটু বিড়ি খাবার চাই। এরকম করা যাবে? এরকম কিছু লোক আছে না নাই? আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি যেটা বলতেছিলাম, দেখেন যুবকরা টাইট ফিট জিন্সের প্যান্ট পরে বসে প্রসাবও করতে পারে না, দাঁড়িয়ে থাকে করে। আর আপনি এই দাঁড়িয়ে থাকে অধিকাংশ কারা করে জানেন? যারা বর্তমান দুনিয়ার শিক্ষিত। মাদ্রাসা ছাত্ররা কখনো দাঁড়িয়ে থেকে পেশাব করে না। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র পড়াশোনা করেছে তারাই দাঁড়িয়ে থাকে পেশাব করে। কথা বলেন ঠিক কিনা? তারা করবে না কেন? এক মাদ্রাসার ছাত্রকে, প্রাইমারি স্কুলের ছাত্র, মাত্র 4 বছর 5 বছর বয়স, তাকে দেখি যে ও পেশাব করতে করতে 100 লিখছে। কত লিখতেছে? 100। ওর ওটা দিয়ে পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ, জিলাপির পেঁয়াজ, 100 লিখছে। আর হাতটা ধোলাই, বেটা বিয়া দাও,
এই তুমি দাঁড়ে থেকে পেশাব করলে আবার 100 লেখো, তোমার স্যারেরা কি শিক্ষা দেয় না যে দাঁড়ে থেকে পেশাব করা যাবে না, বসে বসে পেশাব করা লাগবে? ওই এখন আমার কানের কাছে মুখটা রেখে বলে, হুজুর আপনি হয়তো জানেন না, মাঝে মধ্যে আমাদের স্যারেরাও দাঁড়িয়ে থেকে করে। এরকম আছে না নাই? শিক্ষিত সমাজ, শিক্ষিত বড় বড় চাকরিজীবী যারা থেকে প্রসাব করে, আপনি লক্ষ্য করে দেখবেন যারা ঢাকা শহরে যায়, যাওয়ার পথে ব্রেক দেওয়া হয় ফুট ব্লেজে, এই ফুট ব্লেজে যারা যায় দেখবেন দাঁড়া থেকে পেশাব করছে কত মানুষ আছে না ভাই? এটা মুসলমানদের শিক্ষা। এজন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো যুবক ভাইরা, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আজকে যুবকদের অবস্থা খারাপ, যুবতীদের অবস্থাও খারাপ। এই জন্য আমি একটা গান বারবার বলি, আপনারা কি শুনতে চান? এই যুগের ছেলেরা, এই যুগের মেয়েরা, বলবো বলবো, এই যুগের ছেলেরা, এই যুগের মেয়েরা পাংখু মাইরা হাইটা যায়। ও কাকু গো কোনটা ছেলে চিনা বড় দায়, ও কাকু গো কোনটা মেয়ে চিনা বড় দায়। মাইয়ারা সব শার্ট প্যান্ট পইরা অরনা সারা চলে হে, ভাব নিয়ে কয় একে মডার্ন বলে, বলতে গেলে ভাবনিয়া কয় একে মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বোঝে না এলাকার মানুষ তাকে ডাইনি তার আছে আছে। এজন্য আমার ভাইয়েরা, আমাদেরকেও ভালো হতে হবে। ওই মেয়েটি ছিল কোরআনের হাফেজা, হাফেজা হওয়ার কারণে ওই মেয়েটি হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, পথিক আপনি যে আমার ঘরে প্রবেশ করেছেন, এই মুহূর্তে আপনি আল্লাহর কোরআনের 4টা আইনকে অমান্য করেছেন। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, কয়টা আইনকে অমান্য করেছেন? আরো জোরে বলেন, আরো জোরে। 1 নম্বর আইন এবার শুনেন। 1 নম্বর আইন সে অমান্য করেছে, এই পৃথিবীর জমিনে কেউ যদি কারো ঘরে প্রবেশ করতে যায়, কেউ যদি কারো ঘরে প্রবেশ করতে চায়, তাহলে তাকে বেড়া ভেঙে, অর্থাৎ মূল দরজা যেটা আছে, মূল গেট আছে, এই গেট দিয়ে ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে বাড়িতে প্রবেশ করা যাবে না। এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলেন, তোমরা যদি কারো ঘরে প্রবেশ করতে যাও, তাহলে বেড়া ভেঙে নয়, মূল যে দরজা আছে সেই দরজাতে প্রবেশ করো। পথিক আপনি যে আমার ঘরে ঢুকলেন, বেড়া ভেঙে ঢুকলেন, আপনি কি আল্লাহর কোরআনের এই আয়াতকে মানেন না? তখন হযরত ওমর ছদ্মবেশ নিয়ে আসে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, সুবহানাল্লাহ। যে বাপ রে বাপ, একটা মেয়ে আমার ভুল ধরলো, আমি তো ভুল করেছি, এটা তো আমার ভুল। কিন্তু আমাদের সমাজে কি হয় ভাই, মূল যে দরজা আছে দরজা দিয়ে ঢুকে না, বাহির সাইড দিয়ে অন্য আরেকটা গোপন দরজা দিয়ে ঢুকে। এমন কিছু পুরুষ আছে, আসসালামু আলাইকুম ভাবি, আপনার কাছে আমার কিছু দাবি। ভাবিকে সালাম দিচ্ছে, কি দিচ্ছে বলে? সালাম দিচ্ছে ভাবির কাছে, শয়তানি করার জন্য বলছে, ভাবি আপনার কাছে আমার কিছু দাবি। এরকম কিছু যুবক আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, পিছনের রাস্তা দিয়ে ঢোকা যাবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বারে যে আইনটা অমান্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু, তোমরা প্রবেশ করিও না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, তাস্তানিসু, তোমরা বাড়ির কাছ থেকে অনুমতি না নাও, বাড়িতে যারা থাকে তাদের কাছ থেকে অনুমতি না নাও,
অনুমতি ব্যতীত ওই বাড়ির ভিতরে তোমরা প্রবেশ করিও না। তার মানে আপনি আমার ঘরে ঢুকেছেন, আপনি তো আমার কাছ থেকে অনুমতি নেন নাই, বিনা অনুমতিতে আমার ঘরে প্রবেশ করেছেন। এইটা তো আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন, আল্লাহর আইনকে অমান্য করেছেন। এটা হলো 2 নাম্বার মামলা। এখন আপনাদের কাছে আমি বলতে চাই, কারো বাড়িতে যদি প্রবেশ করতে হয় অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আমরা তো অনেকে অনুমতি নেই না, বিনা অনুমতিতে প্রবেশ করি। এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে বললেন ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, আপনি যে আমার ঘরে প্রবেশ করলেন, আমার ঘরের ভিতরে আপনি সালাম দিলেন না, বিনা সালামে আপনি তো আমার ঘরে প্রবেশ করেছেন। আপনি কি জানেন না কোন বাড়িতে ঢুকতে গেলে সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে? এখন বলেন তো ভাই, আমাদের গ্রামগঞ্জে সালাম কম না বেশি? আরো জোরে বলেন। নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? আমরা বাড়িতে ঢুকি, অনুমতিও নাই, সালামও নাই, অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এগুলি ফরজ। আল্লাহ নবী বলেন কোন বাড়িতে কেউ যদি থাকে আর যদি ওই বাড়িতে অনুমতি নেওয়ার পরেও যদি অনুমতি না দেয়, ওই বাড়িতে প্রবেশ করা যাবে না। এটা রাসূলের কথা। কিন্তু আমরা কি করি? দরজা ভেঙ্গে সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে বাড়িতে হুড় করে ঢুকে যাচ্ছি। একটাবারও খেয়াল করি না বাড়িতে তো পুরুষ মানুষ না, মহিলারাও তো আছে। এখন এই মহিলারা কোন অবস্থায় আছে? নবীজি বলেন তোমার মায়ের ঘরেও যদি তুমি ঢোকো, মায়ের কাছ থেকে অনুমতি নাও, এরপরে ঘরে ঢোকো। এর কাছে গেলে, যে মা আমাদের গর্ভধারিণী মা, সেই মায়ের কাছে গেলেও, মায়ের ঘরে গেলেও আমাদেরকে অনুমতি নিতে হবে। এটা আল্লাহর নবী বলেন। কিন্তু আজকে আমরা অনুমতি নেই না, সালামও দেই না। কিন্তু সালাম দেয় কিছু কিছু যুবক আছে, সালাম দেয় কাকে জানেন? বিয়ানকে দেয়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কথা বলেন, আছে না নাই? ওই বিয়ান সাহেব আবার সালামের উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? ওই বুকে বড় জ্বালা। আর বলে বুকে জ্বালা। সালাম ঠিকই দেয় যুবকরা, কাকে দেয়? বিয়ানকে দেয়। এই সালাম দেওয়ার প্রচলন করার দরকার আছে না নাই? সালাম দিতে হবে ছোট বড় সকলকে। আল্লাহ নবী বলেন যেই পরিবারে সালাম আছে সেই পরিবারে শান্তি আছে। সুবহানাল্লাহ কোন? যেই পরিবারে সালাম নাই সেই পরিবারে শান্তি নাই। আমার রাসূল ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাইকে সালাম দিতেন। সুবহানাল্লাহ কোন? এই যুবক ভাই যারা আছেন, সালাম দেওয়ার দরকার আছে না নাই? এমনকি নিজের বউকে পর্যন্ত সালাম দেওয়া লাগবে। এখন যদি এখানে বলি যে নিজের স্ত্রীকে কয়জন সালাম দিয়েছেন, হাত তোলেন তো দেখি। দেখি কয়জন আছেন, হাত তোলেন দেখি। এই যে এখানে একজন, ওই একজন, এই একজন, এই যে আমার ভাই আছেন, কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আর বাকিগুলো হাত তুলতে পারলেন না। আজকে বলে দিলাম, আজকে টাটকা ওয়াজ, বাড়িতে যদি আপনার স্ত্রী থাকে, যেই থাকুক না কেন, সর্বপ্রথম গিয়ে আগে সালাম দিবেন। আপনার বউকে আপনি আগে সালাম দিবেন। যদিও বলতে পারে হ্যাঁ আজকে আবার ভেষ লাগাছে এতদিন পরে, এরকম বলতে পারে না, অনেক মুরব্বী আছে না, যদিও বলে তারপরেও সালাম দিবেন। কারণ সালাম দেওয়া এটা একদিকে ফরজ আর একদিকে সুন্নাহ। বাড়িতে যখন ঢুকবেন তখন দেওয়া ফরজ, আর যখন এমনি এমনি সামনাসামনি দেখা হবে তখন দেওয়া সুন্নাহ। কি কথা বলেন? সালাম দিবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, নিজের বউকে সালাম দিব কারা কারা হাত তুলেন তো দেখি। হ্যাঁ, এই দেখুন অনেকে হাত তুলছে বিয়া ছাড়া। মানে এরা যে কাকে সালাম দেবে আল্লাহ ভালো জানে। ও বিয়ের পর দিবে না? যাক আলহামদুলিল্লাহ। ভাই দিবেন তো ইনশাল্লাহ? নিজের বউকে দিবেন। একদিন, 2 দিন, 3 দিন দিতে দিতে দেখবেন আপনার বউ লজ্জায় পড়ে যাবে, তখন আপনার বউ আগে দেওয়ার চেষ্টা করবে। কি ঠিক আছে না? সালাম দিবেন। আজকে সালামের কোনো শিক্ষা নাই। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এইবার হযরত ওমরকে ওই মেয়েটি ডাকতে বললেন, আপনি তো আমার ঘরে ঢুকলেন কিন্তু সালামও দিলেন না, অনুমতিও দিলেন না, বেড়া ভেঙে আমার ঘরে ঢুকেছেন, আপনার নামে আমি মামলা দায়ের করব ওমরের আদালতে। এইবার হযরত ওমর বললেন, ও মেয়ে, আমি 3টা অপরাধ করলাম, 4র্থ নাম্বার অপরাধটা কি তুমি বলো। এইবার মেয়েটি ডাকতে বলেন, ওগো পথিক, আপনি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মুমিনদের তার দৃষ্টিটা নিচের দিকে থাকবে। মুমিনদের পর্দা এটা,
মুমিনদের পর্দা হলো, চক্ষুটা নিম্নগামী হয়ে থাকবে। কিন্তু আজ আমার সমাজের এমন কিছু যুবক আছে যারা দেখবেন মেয়েদের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে মনে হয় কত জনম যে না খায় আছে আল্লাহ ভালো জানে। এরকম আছে না? যুবকরা দেখেন মেয়েদের দিকে তাকায় থাকে, একটা যুবক মেয়ের দিকে তাকায় আছে বলে চোখটা নিচের দিকে করো, হুজুর একবার দেখা জায়েজ আছে হুজুর, একবার দেখা কি জায়েজ। এই যে এই ধরনের কথা বলে আমার ভাইরা, এটা শুধুমাত্র ধান্দাবাজি ছাড়া অন্য কোনো কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর এই কথা বলার পরে এইবার বললেন, ও মেয়ে, তাহলে আমি যে 4টা অপরাধ করলাম আমার নামে ওমরের আদালতে তুমি মামলা দায়ের করবা, কিন্তু আমি তো তোমার নামে মামলা দেব, তুমি গান কেন বললা তুমি বলো। এইবার ওই মেয়েটি ডাক দিয়ে বলেন, ওগো পথি, আমার গান বলার একটা কারণ হলো আমার স্বামীর সাথে আমার বিবাহ হয়েছে, বিয়ে হওয়ার পরে আমার স্বামী সেই জিহাদের ময়দানে অর্থাৎ ওমর তার সেনাবাহিনীর কাজে তাকে পাঠায় দিয়েছে, সেই যে চলে গেছে আমার স্বামী আজ পর্যন্ত আমার কাছে আসে নাই। না আসার কারণে এই গভীর রজনীতে আমার অন্তরের ভিতরে প্রেম ভালোবাসা জাগ্রত হয়েছে, আর এই প্রেম ভালোবাসা জাগ্রত হওয়ার কারণে আমি রাত্রিবেলা বের হয়ে গান বলতেছিলাম। এই কথা বলার পরে আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর তো আরো অবাক হয়ে গেলেন, মামলা তো আরো একটা যোগ হলো। কারণ হযরত ওমর তো নিজেই তার স্বামীকে সেনাবাহিনীতে চাকরি দিয়েছে। মামলা কয়টা হলো জোরে বলেন? আগে ছিল 4টা, আরেকটা মামলা যোগ হলো, কারণ হযরত ওমর নিজেই তাকে সেনাবাহিনীর কাজে চাকরিতে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এরকম নেতা যদি আমরা তৈরি করতে পারি, বলেন জনগণ জবাবদিহিতার সম্মুখীন করে নেতাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে জনগণ। এইরকম জবাবদিহিতামূলক নেতৃত্ব আমরা আগাম আনতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিগত দিনে আমরা দেখেছি বিচার হয়েছে দল দেখে, বিচার হয়েছে নেতা দেখে। যদি হয় দলের পক্ষে, যদি হয় দলীয়, হওয়ার পরে ওই ব্যক্তি যদি রাজাকারও হয় তারপরে মুক্তিযুদ্ধ বলে চালিয়ে দিয়েছে। আবার দলের বিপক্ষে যদি চলে যায়, যদিও মুক্তিযুদ্ধ, এরপরেও রাজাকারের ট্যাগ লাগিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা দীর্ঘ এই 15-16 বছর পর্যন্ত রাজাকারের ট্যাগ লাগিয়ে দিয়ে এই বাংলাদেশটাকে অশান্ত করে আজকে যারা পালিয়ে গেছে, আমরা বলতে চাই, আমরা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই সমস্ত বেঈমান স্বৈরাচারদের ফাঁসির রায় হয়েছে, শুধু ফাঁসির রায় দিলে হবে না, এই বাংলাদেশে তাদেরকে ভারত থেকে টেনে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করতে হবে। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। না ভাই, আপনারা কথা বলছেন না, মনে হয় মন খারাপ আপনাদের। জোরে বলবেন, ঠিক জোরে বলবেন। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ও ববরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝা গেল তুমি বুবু স্বৈরাচার। কি কথা বলেন? তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝা গেল তুমি বুবু স্বৈরাচার। তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো কোনো লাশ। তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই তো কোনো লাশ। কাউয়া ডাকে না আর কাকা। কথা বলেন। গণভবনটা এখন ফাঁকা, গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। কথা বলেন। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মোরাদ নাই। দিল্লিতে আছে বসে একা, গণভবনটা এখন, আপনারা বলেন গণভবনটা এখন। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে
সোনার মানুষগুলি রে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই বাংলাদেশের জমিনে আমরা দেখেছি কোরআনের পাখিদেরকে, আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় বন্দি রেখে, বিনা কারণে জেলের ভিতরে বন্দি রেখে মিথ্যা মামলা হামলা দিয়া তাকে ফাঁসির কাজটা তো ঝোলাতে পারে নাই, বরং হাসপাতালের বেডে নিয়ে গিয়ে ইনজেকশনের পুশ দিয়ে এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। আমরা বলতে চাই, আজ হোক কাল হোক এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে গেলে এই সমস্ত স্বৈরাচারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হবে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলি রে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। সেই ফাঁসির দড়িও আছে, আদালতও আছে, কবে পাবো ববু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া পালাইয়া সাইরা গেলি ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, আজকে আলোচনা এই পর্যন্তই থাক, নাকি বলেন? হ্যাঁ, প্রায় 12:30 বেজে গেছে। আমাকে যদি আরেকটু যদি তড়িঘড়ি যদি উঠায় দিতেন, একটু মন খুলে প্রাণ খুলে আলোচনা করতাম, কিন্তু রাত প্রায় 12টা বেজে গেছে। এজন্য অবশ্যই 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 কি আপনারা কি বলেন? চলবে চলবে? কি বলেন চলবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এমন যদি জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারি, তাহলে আগামীতে এই দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে না পারি, তাহলে দেখবেন আমার ভাইরা, এই দেশের ভিতরে কখনো শান্তি নিয়ে আসা সম্ভব হবে না। শান্তি যদি আমরা পেতে চাই, আল কোরআনের আইনের কোনো বিকল্প নাই। আজকে আমাদের একটাই কথা, আল্লাহর এই সূরা হজের 41 নম্বর আয়াত, আগামীর দেশে আগামীর পার্লামেন্টে আলেমরা কার্যকর করবে, এটা আমাদের আশাবাদী। কথা বলেন, কথা বলেন। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাক, এটাকে আপনারা চান? আলিম ওলামা এই দেশ পরিচালনা করুক, এটাকে আপনারা চান? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ও পৃথিবীবাসী, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি ইসলামকে যদি বাদ দিয়ে অন্য কোনো ব্যবস্থা কায়েম করো, কিয়ামতের ময়দানে তোমরা একেবারে অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। কিয়ামতের ময়দান কঠিন একটি ময়দান শুরু হয়ে যাবে। আজ আমার দেশের ভিতরে শান্তি নাই বললেই চলে। শান্তি যদি পেতে চাই, ইসলাম ছাড়া অন্য কোনো বিধান দিয়ে শান্তি আনা সম্ভব নয়। তার কারণ আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। মৃত্যুর দ্বার প্রান্তে আমরা সকলে একদিন চলে যাব। এই তো গত কয়েকদিন আগে গোবিন্দগঞ্জের আমাদের এক প্রিয় ভাই, নাম তার ফরিদুল ইসলাম, ওয়াজের মঞ্চে ওয়াজ করতে করতে হঠাৎ করে সামনে পড়ে গেলেন, ব্রেন স্ট্রোক করলেন। ব্রেন স্ট্রোক করার পরে রক্তক্ষরণে হাসপাতালে বেড়ে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেলেন। এই জন্য যুবক ভাইরা, আপনারা কার পিছনে ঘোরেন? আমি আপনাদেরকে বলবো, মৃত্যু আপনাদের পিছনে সব সময় ঘোরাফেরা করছে। মুরব্বী যারা আছেন তাদেরকেও বলতে চাই, বাবাজি, আপনি নামাজ কেন পড়বেন না? আপনি দিন কেন মানবেন না? আল্লাহর হুকুম কেন মানবেন না? কারণ আপনি অন্ধকার কবরে চলে যাবেন, আমি অন্ধকার কবরে চলে যাব। আমরা সবাই একদিন মারা যাব। মৃত্যু কোন সময় কার কোন স্থানে হয়ে আছে আমরা কিন্তু কেউ জানি না। এই জন্য আমাদের দুনিয়াতে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যু এমন ভাবে আমাদেরকে গ্রাস করবে। এবার শোনেন, এই পৃথিবীর জমিনে জালিম যারা হবে, যারা ফাসিক হবে, এই সমস্ত মানুষদের মৃত্যু বড় ভয়ানক অবস্থায় হবে। আল্লাহর নবী বলে, এদের সামনে আজরাইল ফেরেশতা চলে আসবে। আজরাইল আসার পরে এদের সামনে জান রূহটা যখন বের করবেন, বের করার পূর্ব মুহূর্তে এদের রূহের উপরে আজরাইল হাতটা মারবে। এমন সময় আজরাইল শরীরের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। মৃত্যুর হাত থেকে
থেকে বাঁচার জন্য ওই রূহটা তখন করবে কি, শরীরের ভিতরে ছোটাছুটি শুরু করে দিবে, চামড়ার ভিতরে লুকানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহর নবী বলেন, যারা জালিম হয়ে পাপিষ্ঠ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তাদের মৃত্যুটা এমন ভাবে হবে, জীবন্ত একটা ছাগলকে তার শরীর থেকে চামড়া করে টেনে হেঁচড়ে যেভাবে ছিঁড়ে ফেলা হয়, তার চাইতেও বেশি কষ্ট একটা জালিমের মৃত্যু হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, জালিমদের মৃত্যু যখন হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে যখন উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে যাওয়ার পরে তাকে বলা হবে, কাল্লা ইযা বালাগাত তারাকিয়া ওয়া কিলা মান রাব ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। মৃত্যুটা তার গলা পর্যন্ত যখন উঠে যাবে, তখন তাকে বলা হবে, আজকে তোকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? সেই দিন সে বলে উঠবে, আমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তার পায়ের দুই গোছা সোজা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহ থেকে রূহটা যখন বের করবে, বের করার পরে আমার ভাইরা আসমানের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানে যখন চলে যাবে, প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা তাকে আর উপরের দিকে উঠতে দিবে না। ডাক দিয়ে বলবেন, এই নাফরমানের রূহ আমরা আসমানে উঠতে দিব না, এই পাপিষ্ঠ বান্দার রূহ আমরা আসমানে উঠতে দিব না। তার কারণ এর চাইতে বড় পাপী বান্দা দুনিয়াতে কেউ নাই। এর রূহ থেকে দুর্গন্ধ বের হয়, না না না, একে আমরা আসমানের ভিতরে উঠতে দিব না। তখন ফেরেশতারা ওই প্রথম আসমান থেকে আবার নিচের দিকে নিয়ে আসবে। নিচের দিকে নিয়ে আসার পরে নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে সিজ্জিন। এই সিজ্জিন নামক জায়গায় এই পাপিষ্ঠ রূহটা রেখে দেওয়া হবে। সে জায়গায় শুধু আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট। তার জন্য জাহান্নামের আযাব ওই জায়গা থেকে শুরু হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর ইমানদার বান্দা যারা হবে, যারা আল্লাহর দ্বীন মানবে, নামাজ পড়বে, এই সমস্ত মানুষদের মৃত্যু এমন ভাবে হবে, আল্লাহর নবী বলেন, একটা শিশু বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে সে যেমন ঘুমিয়ে যায়, একটা ইমানদার বান্দার মৃত্যুটাও এইরকম ঘুমের ভিতরে হবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ইমানদার বান্দার কাছে আজরাইল ফেরেশতা আসবেন, আসার পরে সালাম জানাবে। সালাম জানানোর পরে ওই ইমানদার বান্দাকে বলবে, এই প্রশান্ত আত্মা আজকে বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। আল্লাহর রবের ক্ষমার দিকে, রবের সন্তুষ্টির দিকে, রব তোমার প্রতি রাজি এবং খুশি আছে, তুমি আজকে বের হয়ে আসো। এই রূহটা যখন বের হয়ে আসবে, জান্নাত থেকে একদল ফেরেশতা একটা সুন্দর একটা চাদর নিয়ে আসবে। নিয়ে আসার পরে ওই চাদরের ভিতরে এই ইমানদার বান্দার রূহটা রেখে দিবে। দেওয়ার পরে এই রূহটা নিয়ে প্রথম আসমানে যখন চলে যাবে, আসমানের ফেরেশতারা বলবে, আজকে তার জন্য সুস্বাগতম, তার জন্য সুস্বাগতম। এই কথা বলার পরে ফেরেশতারা প্রথম আসমানের দরজাটা খুলে দিবে। তখন ওই ফেরেশতা করবে কি, একেবারে উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমান পার করবে, দ্বিতীয় আসমান পার করবে, এইভাবে সপ্ত আসমানের উপরে নিয়ে যাবে। আসমানের উপরে যাওয়ার পরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো ইল্লিন। এই ইল্লিন নামক জায়গায় নিয়ে যাওয়ার পরে ইমানদারদের রূহটা ওই জায়গায় রেখে দিবে। আর তাদের জন্য ওই জায়গায় জান্নাতের খাবার পরিবেশন করা হবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? আরো জোরে বলেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান করেন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আজকে পর্যন্তই।